ফলাফল বদলে দেবার জন্য যথেষ্ট শুধু একটি খাম, একটি ডাকঘর আর হাজার মাইল দূরের একজন ভোটার। এই নির্বাচনে হয়তো আপনার এলাকার ফল নির্ধারণ করবে এমন কিছু ভোট যেগুলো কখনোই ভোট কেন্দ্রে পড়েনি, যাদের কাছে মাইক, ব্যানার, মিছিল, ইশতেহার কিছুই পৌঁছায়নি। বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে এবার সবচেয়ে বড় চমক পোস্টাল ভোট। চুপচাপ এসেছে, কিন্তু আঘাতটাই হতে পারে ভয়ঙ্কর। বাংলাদেশ পোস্টাল ভোট নতুন কোনো ধারণা নয়। আইনে ছিল, বিধিমালায় ছিল, কিন্তু বাস্তবে ছিল প্রায় অদৃশ্য। সরকারি কর্মচারী, কারাবন্দী বা নির্বাচনী দায়িত্বে থাকা কিছু মানুষ ছাড়া কেউই এটাকে গুরুত্ব দিত না। কিন্তু 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই অচেনা বাস্তবতাকে ভেঙে দিয়েছে। এবার পোস্টাল ভোট আর সাইড নোট না, বরং এটি হয়ে উঠেছে ফল নির্ধারণের শক্তি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচিত কমিশন পোস্টাল ভোট ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর ও বিস্তৃত করার যে উদ্যোগ নিয়েছে, তার ফল এখন কাগজে নয়, বাস্তব ব্যালটে। পোস্টাল ভোট বিডি অ্যাপস এর মাধ্যমে দেশ ও প্রবাসে মিলিয়ে 15 লাখের বেশি ভোটার পোস্টাল ভোট নিবন্ধন করেছেন। শুনতে কম মনে হতে পারে, মোট ভোটারের মাত্র 1%, কিন্তু বাংলাদেশের রাজনীতিতেই 1%ই অনেক আসনের গেম চেঞ্জার। কারণ এখানে বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান মাত্র 2 থেকে 4 হাজার ভোট। এই প্রথমবার বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রায় 7,60,000 প্রবাসী ভোটার পোস্টাল ভোটে ভোট নিবন্ধন করেছেন। 7,66,862টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে প্রবাসী ভোটারদের হাতে পৌঁছেছে। এর মধ্যে 5,18,000 ব্যালট ভোটাররা গ্রহণ করেছেন। ভোটার সেটি খুলেছেন, দেখেছেন, সিদ্ধান্ত নেয়ার জায়গায় গেছেন। এরপর সংখ্যাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। 4,58,000 প্রবাসী ভোটার ভোট দেয়া সম্পন্ন করেছেন। তারা কেবল ব্যালট হাতে পাননি, নিজেদের রাজনৈতিক মত প্রকাশের কাজটাও শেষ করেছেন। আর এই ভোটারের বড় অংশ, 4,01,000 ব্যালট ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা পড়েছে, যেখান থেকেই শুরু হয়েছে ব্যালটের উল্টো যাত্রা। প্রবাস থেকে বাংলাদেশের দিকে এই যাত্রার ফলাফলও চোখে পড়ার মতো। এখন পর্যন্ত 1,44,860টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছে গেছে। অর্থাৎ এগুলো আর সম্ভাবনা নয়, এগুলো এখন বাস্তব ভোট গণনার কিউ দাঁড়িয়ে থাকা কাগজ। এই সংখ্যাগুলো একসাথে মিলিয়ে দেখলে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে। প্রবাসী ভোট এখন আর ভবিষ্যতের কোনো রাজনৈতিক ধারণা বা পরীক্ষামূলক উদ্যোগ নয়, এটি এখন চলমান, সক্রিয় এবং গণনার পথে এগিয়ে আসা একটি বাস্তব শক্তি, যা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলের অঙ্ক বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পোস্টাল ভোট শুধু প্রবাসীদের বিষয় নয়, দেশের ভেতরে প্রায় 7,60,000 ভোটার এই ব্যবস্থায় নিবন্ধিত করা। তারা সরকারি কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মী, কারাবন্দী ভোটার, এমনকি আমাদের রাষ্ট্রপতি পোস্টাল ভোটে অংশগ্রহণ করবেন। শনিবার সকাল পর্যন্ত 5 লাখের বেশি ব্যালট তাদের কাছে পাঠানো হয়েছে। সেনানিবাস, সরকারি কোয়ার্টার ও প্রশাসনিক এলাকা সংলগ্নে আসনগুলোতে এই ভোটগুলো ফলাফলে নীরব, কিন্তু বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 18টি সংসদীয় আসনে পোস্টাল ভোটার সংখ্যা 10,000-এর বেশি। ফেনী 3 আসনে সবচেয়ে বেশি, 16,000-এর উপরে। 2008 সালের নির্বাচন মনে আছে, 30টি আসনে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 10,000-এর কম ভোটে। সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেছেন, কোনো আসনে যদি 1 লাখ পোস্টাল ভোটারের 70 থেকে 80% একদিকে যায়, তাহলে ফল বদলানোর সময় ব্যাপার। গণভোটারের খেলায় পোস্টাল ভোট আরও ভয়ঙ্কর। এবার নির্বাচন শুধু এমপি বাছাই নয়, সঙ্গে আছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট। এখানে হিসাবটা আসন ভিত্তিক না, 300 আসনের মোট ভোটেই ফল নির্ধারণ করবে। মানে কি? প্রবাসী ও পোস্টাল ভোট এখানে সরাসরি সংবিধান বদলের চাবিকাঠি। হ্যাঁ জয়ী হলে সংবিধান সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের আসন বন্টন, সবকিছু তৈরি হবে এই নীরব ব্যালটে। তবে সম্ভাবনার সঙ্গে ভয়ও আছে। এখানেই আসে বিতর্ক। অভিযোগ আছে যে প্রার্থীতা চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট পাঠানো হয়েছে। আবার পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে পোস্টাল ব্যালটের গড় নষ্ট হয়ে যাওয়ার হার 24%, মানে 4টি একটি ব্যালট গন্তব্যে পৌঁছায় না। আর এই নিয়ম বলছে ভোটের দিন বিকেলে 4:30টার মধ্যে দেশে না এলে সেই ভোট গণনায় আসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু ভিডিও দাবি ছড়িয়েছে। কিছু রাজনৈতিক নেতার হাতে বস্তা ভর্তি ব্যালট দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান ব্যবস্থায় কিছু ধাপ এখনো ব্ল্যাক বক্সের মতো। তবে এটাও সত্য, অ্যাপের মাধ্যমে নিবন্ধন, ব্যালট ট্র্যাকিং, ডেটা আপডেট আগের যে কোনো সময়ের তুলনায় ব্যবস্থা অনেক বেশি প্রযুক্তি নির্ভর। বাংলাদেশের রাজনীতিতে আমরা এতদিন রাজপথে দেখেছি, এবার দেখা হচ্ছে ডাক বাক্সে। হয়তো পোস্টাল ভোট চুপচাপ এসেছে, কিন্তু তার প্রভাব হতে পারে পথ সুপাত্রের মতো। এখন প্রশ্ন একটাই, এই নীরব শক্তি কার পক্ষে যাবে?